নমস্কার, দিল্লি থেকে আমি সংযুক্তা। আজ প্রায় 2 মাস পর আমি বাড়ি যাচ্ছি। অর্ধেক অফিস করে আমি এখন বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমার অফিস থেকে স্টেশন মোটামুটি 15 কিলোমিটার, নামে 15 কিলোমিটার হলেও মেট্রোতে করে যেতেও আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগে। এই বাড়ি যাওয়ার সময়টা মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছি, এত আনন্দ হয় ভেতর থেকে একটা। যারা বাড়ি ছেড়ে বাইরে থাকে তারাই বুঝতে পারবে এই আনন্দটা কাকে বলে। আর এই হচ্ছে দিল্লির ফেমাস মেট্রো, যার এত এত লাইন আছে যে সব তালগোল পাকিয়ে গিয়েছিল প্রথম। এখন খানিকটা অভ্যাস হয়ে গেছে, 1 বছর হয়েও গেল আমার এখানে থাকা। যদিও 2 মাস তেমন কিছু নয় বাইরে থাকা, কিন্তু এই কংক্রিটের দেওয়ালে হাঁপ ধরে যায়। তার উপর একটু বাংলা কথা বলাও যায় না কারোর সাথে। এই যে হলুদ হলুদ পায়ের ছাপগুলো, আমাকে যেতে হবে ইয়েলো লাইন ধরে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনটি ইয়েলো লাইনেই পড়ে, তাই আমাকে এখন এই যে দেখতে পাচ্ছেন ভায়োলেট লাইনের ছাপও আছে। আপাতত আমাকে যেতে হবে ইয়েলো লাইন ধরে। এই জিনিসটা প্রথমে একটু বোঝা মুশকিল, কিন্তু পরে পরে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়। আমাকে 2টো মেট্রো চেঞ্জ করতে হয়। আমি একটা থেকে অলরেডি নেমে গেছি, এবারে আমি যাচ্ছি দ্বিতীয় মেট্রোর উদ্দেশ্যে। এই যে উপরে উঠেই যাচ্ছি। এই মেট্রোতে সব সময় প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড। মাঝে মাঝে মনে হয় এই জায়গাগুলোর রাত দিন নেই, সব সময় খালি ভিড় ভিড় ভিড়। যদিও বড় বড় শহরগুলোর ব্যস্ততায় ওদেরকে বড় করে তোলে। এই আমি পৌঁছে গিয়েছি। এই জায়গাগুলোর একটাই সমস্যা, মেট্রো থেকে বেরোনোর সময় না আর এক্সিলেটর থাকে না, তাহলে সেই সময়টা যত ভারী ভারী লাগে, যারা বয়স্ক হয় তাদের খুবই অসুবিধা হয়। এই জায়গাটাতে এত ভিড় হয় যে ট্রলির যে টেনে টেনে নিয়ে যাব সেটা তো ধাক্কা হয়ে যায়। আমি বেরিয়ে গিয়েছি, এবার আমাকে রেলওয়ে স্টেশন থেকে মানে মেট্রো থেকে শিফট করতে হবে রেলওয়ে স্টেশনের দিকে। এই ওপরে যে টানেল মতন দেখা যাচ্ছে, এটা জয়েন করছে। আমি অলরেডি চলে এসেছি প্ল্যাটফর্মে। এই জায়গাটা এলেই মনে হয় এটা আমার একটা বাড়ি আর দিল্লির যেন মিলনস্থল। এই যে আমার আজকের বাহন আজ প্রায় চলে এসছে, কিন্তু আজ প্রায় 15-20 মিনিট লেট করলো। আমি যাচ্ছি ভুবনেশ্বর রাজধানীতে। প্রায় 20 মিনিট পর গাড়ি অবশেষে এসেছে। আজ প্রচণ্ডই গরম ছিল, আসলে খুব আর্দ্রতা এখন এখানে। এটা আমার বেশ মজা লাগলো, মনে হচ্ছে না উল্টো উল্টো করে বালতিগুলোকে রেখে দেওয়া হয়েছে একসাথে। সেই জন্যই ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি, বেশ মজার। কিন্তু এই হচ্ছে যমুনা নদী। যমুনা নদী এখন প্রচণ্ড বান এসেছে, কিন্তু সেই নীল রঙ আর নেই। এই যে এটাকে এক্সটেনশন করা হচ্ছে আরও বেশি। যখন ঘর যাই এই যমুনা নদী পেরোলেই মনটা আনন্দ হয়ে যায়, আবার যখন ফিরে আসি তখন এই যমুনা নদী দেখলেই মনটা খারাপ হয়ে যায়। এবার আমার 16 ঘন্টার যাত্রাপথ শেষ, আমি চলে এসেছি। এই যে বাবা আমাকে নিতে এসছে। কী যে আনন্দ হয় এতদিন পর নিজের লোকদের দেখা পেলে, নিজের চেনা জায়গা, চেনা শহর, বাংলা ভাষা চারপাশে। যে এবারে আমি বাড়ি ঢুকছি। এই যে আমি আমার পাড়াতে পৌঁছে গেছি। বাড়ি যাওয়ার সময় 16-17 ঘন্টার যাত্রাপথ কিছুই মনে হয় না এই জিনিসগুলো দেখে। সেই পুরনো গলি, পুরনো সব কিছু। তাও কিছু তো করার নেই, বাইরে তো থাকতেই হবে কর্মসূত্রে। আমি প্রায় পৌঁছেই গেছি বাড়ির কাছে। আমার বাড়ি বাঁকুড়াতে। এবারে বাঁকুড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। বাঁকুড়া নাকি মৌসিনরামকে হারিয়ে ফেলেছে। এই বাড়িতে পৌঁছে গেছি আমার। কতদিন পর মা। তুমি নিয়ে যেতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। ও হেলমেটটা কোথায় রাখবো বাবা? হ্যাঁ,
চল ফুটো, ও ফুটো, ফুটো, তুমি এত বড় হয়ে গেছো মনে? মাসিমণি হ্যাঁ, কই মাসিমণি? চুলগুলি কি কুচু কুচু হয়ে গেছে? মাসিমণি ও অনেক বড় হয়ে গেছে। আর তুমি কত পাতলা হয়ে গেছো। কোথায় ফুটো?